হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? ব্লগটা শুরু করছি আজকে সকালে মামামের স্কুলে যাওয়া থেকে। সকাল সকাল ওকে তুলে দেওয়া হয়েছে, এখন বাজে সকাল 7টার মতো। আর এখান থেকেই ব্লগটা শুরু করছি। ও আবার আজকে স্কুলে যেতে চাইছে না, কারণ আজকে হলো গণেশ চতুর্থী। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তো ও একদম স্কুলে যেতে নারাজ আজকে। হ্যাঁ, রং আবার কি করবে, প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে গণেশ ঠাকুর উঠেছে। তো মামবাড়ি বহুরুতে বিশাল বড় করে গণেশ পুজো হয়। যেতে বলছে, কিন্তু আমি গেলাম না, জানি আমার সোনার স্কুল আছে, গেলে কি করে হবে, তাই না? গেলে কি করে হবে, পড়াশোনাটা তো করতে হবে, তারপরে তো হবে। আমি তো চলে যেতাম মামবাড়িতে। গণপতি বাপ্পা মোরয়া। চুপ করবো খালি। নাম করতে নেই মায়ের সাথে। বাবাকে ডাকো, আমার বাবা দুধটা নিয়ে এসো, বসো মজাটা পড়ো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা পড়ো। স্কুলে যেতে পারবো, স্কুলে যাবে না। আমার স্কুলে যাওয়ার জন্য তখন করতে হবে, বন্ধুদের সাথে দেখা হওয়ার জন্য আমরা স্কুলে যেতাম আগে। চলে চল, দেখো কোথায় গিয়ে বসে আছে, দেখো। স্কুলে যাবে না বলো? স্কুলে গেলে আমি আসার পথে আইসক্রিম দেবো, তারপরে তোমার গণেশ ঠাকুর দেখাবো। অনেক বায়নাবাজির পর এখন অবশেষে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। জাস্ট মাথাটা ছানলেই হয়ে যাবে। এখন খাচ্ছে দুধটা খেয়ে নিয়েছে, তো দুধ খেতে খেতে একটু ঘুম হয়ে গেছে বলে আবার তাড়াতাড়ি করে মুছে নিল, যাতে না কেউ দেখতে পায়। এত রাগ কিসে? স্কুলে যেতে হলে খুব রাগ। ঠিক আছে, যাও, চুপ কর। সাবধানে যাবে। দেখলেই তো কত রকম বক বক করতে করতে তারপরে বেরোলো। তো আমি এদিকে বাড়ি চলে এসেছি। মা এখানে আর কি ঠাকুরের ফুল তুলছে। আজকে যেহেতু গণেশ চতুর্থী, ওই জন্য একটু পুজো দেবে। আর আজকেই দেখো গাছে ফুল ফোটেনি, আর আজকে ফুল আবার কিনে আনা হয়নি। দাদা রাতে কাজ থেকে ফেরার সময় ফুল এনে উনি পুজো দেবে রাতে। এখন আর কি করা যাবে, এখন যেটুকু ফুল পড়েছে তাই দিয়েই পুজো দেওয়া হবে। আর আজকে রান্না করছি আজকে এইটুকুই। তো আজকে করছি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে যেটা হচ্ছে সেটা হলো সর্ষে পটলটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে। এমন রান্না হয় না, অল্প কিছু মশলা দেবে, খেতে দারুণ হবে। আবার এমন অনেক রান্না হয় তুমি অনেক মশলা তেল যাই দাও না কেন, খুব একটা খেতে ভালো হয় না। কিন্তু এই সর্ষে পটলটা হয়েছে তাই, মানে কিছুই না, শুধু সর্ষে, কাঁচা লঙ্কা, একটু আদা, তো সেইটুকুই দিয়ে একটু বেটে পেস্ট করে আর কি তরকারিটা করেছি। তো এই যে রান্না বান্না সেরে রেখে কিছুক্ষণ পর ওদেরকে খেতে টেতে দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে আনতে। আর আজকে আকাশটা দেখো কি যে ভালো লাগছে, পুরো সিনারি। আরে প্রকৃতি থেকেই তো সিনারিটা হয়, তাই না বলো? বেরিয়ে পড়েছি, যাচ্ছি পাকুবুড়িটাকে আনতে স্কুল থেকে। বাড়িতে থাকলে এত বকবক করে, ওর পেছনে বকবক করতে করতে আমারই মাথা ব্যথায় ছেড়ে যায়। আর আজকে স্কুলে গেছে, স্কুলে গেলেই মনে হয় ঘরটা পুরো ফাঁকা, কতক্ষণ ওকে গিয়ে নিয়ে আসবো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আকাশটা এত ভালো লাগছে দেখতে। আর পুজো এসে গেছে তো, আকাশের এক নতুন সাজ। সোজা সোজা, কি সুন্দর আকাশ। স্কুলে যাওয়ার আগে ছিল এক বায়না, স্কুল থেকে এসে শুরু করে দিয়েছে আর এক বায়না। ওকে নাকি আজকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ও নাকি কাকে দেখেছে, কোন বন্ধু স্কুলে গল্প করেছে, সে নাকি গণেশ ঠাকুর নিয়ে সুন্দর করে সেজে গুজে ফটো তুলেছে, ওনাকে এখন সেরকম করে সাজিয়ে দিতে হবে। তো আমি তো ওরকমভাবে ভালো করে শাড়ি পরাতে পারি না, আর বড় শাড়ি, ছোট শাড়ি নেই। তো কী করবো, আমারই শাড়ি দিয়ে যা করে পরিয়ে দিয়ে এখন সুন্দর করে সাজানো হচ্ছে। তো এখন সাজিয়ে দিয়ে ম্যাডাম এখন গণেশ ঠাকুর নিয়ে ছবি তুলবে। যাই হোক, আমিও ভাবলাম ঠিক আছে, ও যখন বায়না করছে, এমনি সময় সাজতে চায় না, যাই হোক বন্ধুর দেখা দেখি যদি সেজে ফটো তোলে তাহলে বেশ ভালোই হবে, স্মৃতি হিসাবে ভিডিওটা বা ফটোটা রয়ে যাবে থাক বলে আমি আবার ওকে সুন্দর করে সাজানোর জন্য এখন লেগে পড়েছি।
আর কি শাড়ি জুয়েলারি সব কিছু পরানো হয়ে গেছে। আর এদিকে বিছানাটার আজকে অবস্থাটা যেহেতু খালি গণেশ দেখো, চতুর্থী, মানে তাই কসমেটিক্স, মামামকে একটু তারপরে তোমার সাজিয়েছি সুন্দর গয়নাগাটি করে। বের এখন করে ওর চারিদিকের অবস্থা ভিডিও মানে করে তোমার ঘুরিস না তো পুরো পাগড়ির খারাপ পিছনে আর হয়ে কি গেছে। সেফটি পিন তো ছিল না, তাই ওটা এখন লাগিয়ে আর কি দিয়েছি। ওকে এদিকে তাকা, বাইরে নিয়ে যাব, তো ফটো তুলবো, শ্বাসটা আর কেমন এদিকে লাগছে পুরো অবশ্যই ঘরটরগুলো জানিও। আর সব ওর গুছিয়ে চুড়িগুলো নেব। না সব ছোট হয়ে গেছে, তো ওই দেখো জন্য চুড়িটা বিছানাটা কি আর অবস্থা পরালাম হয়েছে, না। তোমরা এদিকে নিজেরাই দেখো। বিছানার অবস্থা দেখো, কত মেকআপ টেকআপ বার। তো এই যে দেখো মাম্মাম এখানে বসে গেছে একটু ভিডিও করবে বলে। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। গণেশ গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। ঠিক করে ধরো, গুরু দাদাকে ঠিক করে ধরো, লেগে যাবে। দেখি, চলো রিলস করে নি। চলো, তোমার ভালো লাগছে সেজে? হ্যাপি? গোপুকে দেখিয়ে যা, দেখিয়ে এসে খুলে দিবি, ঠিক আছে? গোপু দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, আমি আগে চলে যাই। দাঁড়া, গোপুর কাছে যাই। গোপু, বনু আসছে, দেখো তো বোন কেমন লাগছে। তুমি সাজবে এরকম করে? আমার কাছে তো আর ছোট শাড়ি নেই তোমার মতন। আচ্ছা ঠিক আছে, পরে পরিয়ে দেবো, ঠিক আছে মিষ্টি শোনা। আচ্ছা, গোপুকে দেখেছো? চলো চলো গোপু, টাটা। তো এখন দেখো শাড়িটা ছেড়ে নিয়েছে, গয়নাগুলোও ছেড়ে নিয়েছে, নিয়ে এখন এই যে যত হার টার যা আছে সব কিছু নিয়ে এখানে খেলতে বসে গেছে। আচ্ছা, এইগুলো কি তোমার খেলার জিনিস? আর কিছুদিন আগে এইটা হাত থেকে ফেলে দিয়ে আমার 3টে সেট নষ্ট করে দিয়েছে। আমি একটু নিউড কালারগুলো পছন্দ করি, বেশি ডার্ক কালার আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি এটা নিয়েছিলাম। এর যে ওপরের যে ঢাকনাটা ওটাও ভেঙেছে, এ দুটোও ভেঙেছে। আর এবছর পুজোর সময় যখন কিনবো লুকিয়ে লুকিয়ে রেখে দেবো। হারগুলো গুছো, আমার কত ভালো ভালো হার, এইগুলো কি হারগুলো তুই ছড়িয়েছিস কেন? হারগুলো তো ভিতরে ছিল। পড়িয়েছি ঠিক আছে। ইস দেখো হারগুলো কেউ নষ্ট করছে। এই চুড়িটা তো এখনো ভালো আছে। এ বাবা, ভিডিও করানোর সময় চুড়িটাই পরানো হয়নি, ভুলে গেছিলাম। কানের দুলটা তো আমার রেখে দাও, রেখে দাও। এবার সব গুছাও, দেখি তুমি কিরকম গুছাতে পারো। গুছাও। হাসি পাচ্ছে আমার, খুব ভালো লাগছে। এই গণপতি বাপ্পার চোখে চশমা পরে দিয়েছিস? দেখি ঘোরা, ভালো করে পড়া। তাকে চশমা পরিয়ে দিয়েছে। দারুন। সবাইকে জানাও। কাকে জানাবে বলো? আমাকে জানাও। হারগুলো সব ছিঁড়বে গো। ওই ওই দিয়েছে 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 দিয়েছে। দিলি হারটা ছিঁড়ে? দেখি দেখি দেখি, ছেঁড়াই ছিল নাকি? হাই গো, হারটা আমার দিয়েছে। চলো আমি একটু গুছিয়ে নি সব। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে সারাদিনটা মামাম অনেক দুষ্টুমি করেছে, এখন ওকে একটু ঘুম পাড়াতে হবে, নাহলে সন্ধ্যের সময় পড়তে বসতে পারবে না। তো এখন ওকে একটু ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।